বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ এসেছে চট্টগ্রামে, তার নিজ শহরে, যেখান থেকে তিনি বেড়ে উঠেছেন, যেখান থেকে তার রাজনৈতিক পথ চলা শুরু হয়েছিল। সেই চট্টগ্রামে আব্দুল্লাহ আল নোমানের মরদেহ এসেছে হেলিকপ্টার যোগে 4:30টার দিকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। মূলত তার যে তাকে বহনকারী যে হেলিকপ্টারটি সেটি নিয়েই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে নিয়ে আসা হয়। আব্দুল্লাহ আল নোমান বিএনপির একজন বর্ষিয়ান নেতা ছিলেন। বাবার মৃত্যুদিনে নিজের অ্যাম্বিশন নিয়ে কি কথা বলবো বলেন? এটা সুন্দর না, ওনাকে নিয়েই কথা বলি। চট্টগ্রামের আজ পর্যন্ত যে মৌলিক কাজগুলো হয়েছে, প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক, রাজনীতিতেই বলছি, আর রাজনীতির বাইরে যে প্রাতিষ্ঠানিক কাজগুলো হয়েছে, বিশ্ববিদ্যালয় স্থাপন, স্কুল কলেজ, আপনি তৃতীয় সেতু, কর্ণফুলী তৃতীয় সেতুতে যান, আপনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কথা বলেন, জামিয়াতুল ফালা, এই সকল কাজগুলো, যদি আপনি ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা বলেন, শহীদ এনএনএম যে 4 শহীদ, 90-এর গণঅভ্যুত্থানের 4 শহীদের নামে যে কলেজ, একমাত্র বাংলাদেশের বোধহয় একমাত্র এবং প্রথম এবং একমাত্র কলেজ, গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থানের 4 শহীদের নামে করা। অনেকে এটাকে নোমান কলেজ হিসেবে চেনে, অথচ এটা নোমান কলেজ নয়। আমার বাবাকে বলেছিল তখনই সবাই যে নোমান ভাই, এই কলেজটা আপনি করছেন, আপনি এটার নাম নোমান কলেজ দেন, আব্দুল্লাহ আল নোমান কলেজ। বলছে তওবা করো, বলছিল যে আমি 4 শহীদের নামে করব, আমার নামে আমি কলেজ করব না। বাকলিয়ায় যদি যাওয়া হয়, শত শত বাকলিয়া থেকে শুরু করে কোতোয়ালি থেকে শুরু করে যেদিকে যাবেন আপনি দেখবেন কাজ আর কাজ আর কাজের স্বাক্ষর। এগুলো কার জন্য? এগুলো তো ওনার নয়, এগুলো একটিও তো ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠান নয়, এগুলো সব মানুষের জন্য। ও একটা প্রতিষ্ঠান, শুধু ছাত্র ছিল না, রাজনীতিবিদ ছিল না। ওর জন্য এটা ইয়ে করতে হবে, ওকে কি বলে স্টাডি করে, ওকে স্টাডি করতে হবে নোমানকে। নোমান সাহেব শুধু রাজনীতিবিদ না, সব কিছু নোমান সাহেব করছে, কলেজ করছে, ওর ভাই স্কুল করছে, ওর দাদার বাপ শিক্ষক, এগুলি ওদের বংশ পরম্পরায় করে আসতেছে, ট্রেডিশন। ও করছে, ইয়ে করছে। এখন আমি চুকাই বলতে পারতেছি না, এখন আমি লিখবো। আব্দুল্লাহ আল নোমানের সাথে যারা রাজনীতি করেছেন, তার যারা দীর্ঘদিনের সহকর্মী, তার কাছ থেকে যারা রাজনীতি শিখেছেন, রাজনীতি করছেন, তারা এখানে এসছেন এবং তার দীর্ঘ সময়ের যে পথ চলা, এই বন্দরনগরী, এই চট্টগ্রামকে, এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা বলছেন যে তিনি এই শহরকে চাটগা বলতেন। এই শহরের অলিতে গলিতে তিনি হেঁটেছেন, বিশেষ করে চট্টগ্রাম 9 আসন, যেখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, সংসদ সদস্য হয়েছেন, এরপরে তিনি মন্ত্রী হয়েছেন, এরপরে রাজনীতির ক্ষেত্রে তিনি একেবারে তৃণমূল থেকে উঠে এসে বিএনপির শীর্ষস্থান পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। এই যে তার এই শূন্যতা, সেটি আসলে কোনোভাবে পূরণ হবার নয়, সেটি তারা প্রত্যেকে বলছেন। কয়েকজন নারী সদস্য আছেন, তাদের কাছে একটু জানতে চাই, আব্দুল্লাহ আল নোমান তো শুধু বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠন নয়, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, নারীদেরকেও যথেষ্ট সম্মান করতেন। আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? উনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রামে বীর প্রসবিনী, চট্টগ্রামের একমাত্র সন্তান আব্দুল্লাহ আল নোমান। উনি অনেক উচ্চমানের একজন নেতা, উনি নেতাদের নেতা, উনি নেতা সৃষ্টি করেছেন চট্টগ্রামে। এই চট্টগ্রাম ওনার জন্য আজকে প্রতিষ্ঠিত, এই চট্টগ্রামের রাজনীতি আজকে নোমান সাহেবের জন্য প্রতিষ্ঠিত। নোমান সাহেবের জন্য আজকে আমাদের এই রাজনীতির অঙ্গন, চট্টগ্রামের অঙ্গন আজকে সুপ্রতিষ্ঠিত আব্দুল্লাহ আল নোমানের ছাড়া। উনি একটা প্রতিষ্ঠান। আমাদের আঙ্কেল তুর্য সাহেব বলেছেন যে আব্দুল্লাহ আল নোমান একটা প্রতিষ্ঠান, আসলে উনি একজন প্রতিষ্ঠান। এই বাংলাদেশের জন্য এরকম নেতার সৃষ্টি হবে না। বিশেষ করে তিনি সব মতের মানুষকে গ্রহণ করতেন, এটা মতের মানুষকে উনি আপন করে নিয়েছিলেন এবং সবাইকে উনি বুদ্ধি পরামর্শ দিতেন। ওনার বুদ্ধি পরামর্শে আমাদের রাজনীতি অঙ্গনটা অনেক সরব ছিল। এই শূন্যতা আসলে কিভাবে? আব্দুল্লাহ আল নোমান ছিলেন সর্বদলের, সর্বকণের, সবার সাথে মিলেমিশে থাকতো, জামাত, বিএনপি, আওয়ামী লীগ। ওনার কাছে কোনো ভেদাভেদ ছিল না, ওনার কাছে কোনো ভেদাভেদ নাই। আমরা সর্বকণিক ওনার বুদ্ধি পরামর্শ নিয়ে চলছি। ওনার চট্টগ্রামে অনেক অবদান। আজকে যে দক্ষিণ জেলার ব্রিজ, এই ব্রিজে অনেক অবদান ছিল ওনার। এ বি এম মহিউদ্দিন চৌধুরী
এ বিয়ে মহিউদ্দিন চৌধুরীর সাথে উনি অনেক সংঘর্ষ করছে, বাঁশের খঞ্চি নিয়ে ওখানে মারামারি করছে ফিলার ব্রিজের জন্য। আমি একটা কথাই বলবো, স্টেটমেন্ট অনেক হয়ে গেছে। আজকে আমরা দুঃখিত, লজ্জায় আমাদের মাথা নুয়ে যাচ্ছে, কারণ উনি চট্টগ্রামের প্রতিষ্ঠান গড়ে তুলেছিল আব্দুল্লাহ আল নোমান। আমি বেগে বেগে বলতে চাই না, আমি বলবো চট্টগ্রাম বলতে আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল নোমান বলতে চট্টগ্রাম। কিন্তু শেষ বিদায়ে ওনাকে জাতি আমরা দিতে পারি নাই। উনি স্থায়ী কমিটির মেম্বার হওয়া উচিত ছিল, দরকার ছিল। জাতি স্থায়ী কমিটির মেম্বার 1 নম্বরে করতে গেলে আব্দুল্লাহ আল নোমানকে করা যেতে পারত, কিন্তু করে নাই। কে বা কাহারা ষড়যন্ত্রকারীদেরকে আমি এই স্থান থেকে আমি বলবো ওদের উপর আল্লাহ লানত নাজিল হবে। ওনাকে স্থায়ী কমিটির মেম্বার আমরা করতে পারলাম না, আমরা লজ্জিত, জাতি লজ্জিত, সারা বাংলাদেশ লজ্জিত, বিএনপি লজ্জিত। আসসালামু আলাইকুম। সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের যে মরদেহ আনা হয়েছে, বাসায় তার বাসভবনে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন স্তরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও আসছেন, দলের নেতারাও আসছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসছেন, ব্যবসায়ীরা আসছেন। তার সবশেষ খবরাখবর।